হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সাভারের খুব নিকটবর্তী বাংলাদেশের ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রায় 700 একর জায়গা জুড়ে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। আয়তনে দেশের 4র্থ বৃহৎ বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 6টি ফ্যাকাল্টির অধীনে 36টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। 1970 সালের 20 আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। 1973 সালে এটি নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকে জানবিবি বলেও ডাকেন। অধিভুক্ত এটির ধরন হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, স্থাপিত 1970 সাল। অধিভুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উপাচার্য নুরুল আলম। শিক্ষানৈতিক ব্যক্তিবর্গ 755 2014 সাল। স্নাতক শিক্ষার্থী রয়েছে এখানে 10,983 2014 সাল। বর্তমান শিক্ষার্থী 16,781। ঠিকানা সাভার, ঢাকা, বাংলাদেশ। তবে একটা কথা বলে রাখি যে ঢাকার খুব নিকটবর্তী এরকম মনোরম একটা পরিবেশ আর কোথাও পাবেন না। যেখানে আপনার মনটা যদি একটু খারাপ থাকে তাহলে যদি আপনি এখানে আসেন, আসার পরে এখানে যদি একটু ঘোরাঘুরি করেন, একটু সময় দেন এখানে, আমি 100% শিওর আপনার মনটা ভালো হয়ে যাবে। এবং এত সুন্দর একটা পরিবেশ ভিতরে বলার বাইরে। অনেক জায়গা, মোটামুটি অনেক সময় এখানে সারাদিন ঘোরার মতো একটা জায়গা এখানে কিন্তু রয়েছে। এবং আপনাদের এখানে আপনারা জানেন যে ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু মোটামুটি ভালো একটা অনেকগুলো আর কি ভালো ভালো কিন্তু ভর্তা এবং ভাত পাওয়া যায়। আপনারা যদি এখানে আসার পরে যদি ক্ষুধা লাগে আপনারা চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের হাতে যদি একটু সময় থাকে, আপনারা কাছাকাছি থাকলে অবশ্যই চলে আসবেন এখানে, ফ্যামিলি নিয়ে চলে আসবেন। একটু ঘোরাঘুরি করলে অবশ্যই মনটা আপনাদের অনেক সুন্দর ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। দেখতে থাকুন। তো শর্ট সময়ের মধ্যে আসলে পুরোটুকু আসলে ঘুরে দেখানো অনেকটাই কষ্টসাধ্য, তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখানোর। তবে এরপরও কিন্তু আরও অনেক জায়গা আছে ভিতরে, অনেক সময় কাটানোর জন্য অনেক মনোরম পরিবেশ, মানে একদম গ্রাম্য পরিবেশ বলা চলে আর কি, যেখানে আপনি প্রশান্তি খুঁজে পাবেন। অন্তত পক্ষে আপনার একটু প্রশান্তি খুঁজে পাবেন এখানে আসলে। তো সকলে ভিডিওটি দেখতে থাকুন এবং হাতে সময় থাকলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।